একসময় গরিব মানুষের কাছে সস্তার পরিবহন মাধ্যম ছিল ভারতীয় রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানায় সেই রেলের ভাড়া এতটাই বেড়েছে যে এখন গরিব মানুষ রেলে যাতায়াতের বিপুল খরচ বহন করতে পারছেন না। মানুষ বিকল্প পরিবহন মাধ্যম হিসেবে তাই বাস পরিষেবার উপরই বেশি করে নির্ভর করতে শুরু করেছেন। শুক্রবার আসানসোলে দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের দুটি বাসের উদ্বোধনী মঞ্চে কেন্দ্রের মোদী সরকারকে এই ভাষাতেই সমালোচনা করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, 2011 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর মমতা বন্দ্যোপাধ্যায় একটি পয়সাও বাস ভাড়া বাড়তে দেননি। সেদিনও বাসের ভাড়া যা ছিল আজও সেই একই ভাড়া রাখা হয়েছে, যাতে রাজ্যের গরিব মানুষ কম পয়সায় যাতায়াত করতে পারেন। মলয়বাবু বলেন, বেসরকারি বাস মালিকরা দীর্ঘদিন ধরেই আসানসোলে সরকারি বাস ঢুকতে দিচ্ছেন না, তার জন্য তারা আদালতে মামলাও করে রেখেছেন। এদিন আসানসোল থেকে রানীগঞ্জ মেজিয়া হয়ে বাঁকুড়া যাবার একটি ও আসানসোলের কালীপাহাড়ি থেকে সালানপুর দেন্দুয়া হয়ে কল্যাণেশ্বরী যাবার দুটি বাসের আনুষ্ঠানিকভাবে যাত্রার শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নম বালম এস প্রমুখ উপস্থিত ছিলেন। তখনই উন্নত হয় এবং সেই শহরটা বাড়ে যখন সেই শহরের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়। যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু সেই শহর কোনোদিন উন্নতি হতে পারে না। একটা হচ্ছে শহরের আভ্যন্তরীণ যোগাযোগ। একটু আগে সুভাষ মণ্ডল যেমন বলছিল, চিত্তরঞ্জন থেকে রানীগঞ্জ কিংবা বরাকর থেকে জামুরিয়া, বানপুর থেকে চুরুলিয়া, এই শহরের মধ্যে যে যোগাযোগ, এটাও যেমন উন্নতি করতে হবে, তেমনি যেহেতু এটা জেলা সদর, একটা জেলা সদরের সঙ্গে আরেকটা জেলা সদরের যোগাযোগ, সেটাকেও উন্নত করতে হবে। একটা সময় ছিল ভারতবর্ষে যখন সাধারণ মানুষ, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ, তাদের কাছে সব থেকে কম পয়সায় যাতায়াতের সুবিধা ছিল ট্রেনে। ট্রেনে যারা যাতায়াত করতেন এখান থেকে কলকাতা, তখনকার দিনে অর্ডিনারি টিকিট কাটলে 60 টাকাতে কলকাতায় পৌঁছে যাবে। আর নরেন্দ্র মোদীর জমানাতে, বিজেপির জমানাতে তিনি ট্রেনের নাম দিয়ে দিয়েছেন নতুন নতুন, বন্দে ভারত, অমুক আরো কিছু ট্রেনের নাম দিয়ে দিয়েছেন। আর ওই 60 টাকা ভাড়ার ট্রেনটা 1200 টাকা ভাড়া হয়ে গেছে। অর্থাৎ সাধারণ মানুষের পকেট কেটে কিভাবে সেই পকেট ফাঁক করে দেওয়া যায়, সেইভাবে যাতায়াতের যে সুবিধাগুলো ছিল সেগুলোর দাম কিন্তু দিনের পর দিন বেড়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে 2011-তে মানুষের আশীর্বাদে ক্ষমতায় আসার পরে বিষয় সেই ভাড়াই আছে। অথচ বাসের উন্নতি তিনি করে দিয়েছেন। বামফ্রন্টের জমানায় একটু আগে যে বলছিলেন যে এসবিএসটিসি বাসের চাপা যেত না, দরজাটা ঝুলে আছে, যে সিটগুলো ঝুলে গেছে, কখন ভেঙে যাবে কোনো ঠিক নেই, মাঝ রাস্তাতে গিয়ে খারাপ হয়ে যেত। কিন্তু এখন ডিজেলের বাসের থেকে উন্নতি করে সিএনজির বাস মমতা ব্যানার্জি নিয়ে এসছেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। বর্তমানে ইলেকট্রিক বাসও নিয়ে এসছেন, অর্থাৎ জিরো এমিশন। আমার মনে হয় সেদিকে আমাদের আরো লক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে, লক্ষ্য রাখার প্রয়োজন আছে এবং এই পরিষেবাটা বাড়ানোর প্রয়োজন আছে। কারণ বাস হচ্ছে এমন একটা যাতায়াতের ব্যবস্থা, গণমাধ্যম, গণ পরিবহন ব্যবস্থা, যেটা এখনো পর্যন্ত মানুষের কাছে সব থেকে সস্তায় যাতায়াত করা যেতে পারে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে
মানসম্মত বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।